হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেশি মুরগি কিন্তু একদম দেশি স্টাইলে আমি ফ্রাই করে দেখাবো, একদম অন্যরকমভাবে। আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য গোটা মুরগিটা আমি প্রথমে ভালো করে চিড়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এর মধ্যে একটু আমি ঘরোয়া একটা মশলা তৈরি করি, সেই মশলাটা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন মশলা, একটু দিয়ে দিলাম চিকেন মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে কিন্তু পুরো মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর এটা কিন্তু যখন ফ্রাই হবে তখন কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা লাগবে না খেতে, কিংবা অসুস্বাদু লাগবে না খেতে, খুবই সুস্বাদু লাগবে। চিকেনটা কিন্তু আস্তে আস্তে আমি পুরোটার মধ্যে ভালো করে মশলা লাগিয়ে নিয়েছি। এরপরে চিকেনের যে পা দুটো রয়েছে, এই দুটোকে আমি একটা সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। চিকেনটার পাটা বেঁধে দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্ট করতে দেব। চিকেনটা কিন্তু আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এরপরে আমি একটা গোটা পেঁয়াজকে আধখানা করে নিয়েছি, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন আর এলাচ আর লবঙ্গ আর একটু দারচিনি। এই সবগুলোকে আমি একটা জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে ফুটিয়ে নেব। আর এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছি আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে দিয়ে দেওয়ার পর আমি একটু জাফরান রং দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটার মধ্যে একটু সুন্দর রং আসে। এটা দিয়ে কিন্তু আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আগে, তারপরে আমি চিকেনটাকে দেব। এই প্রসেসটা কিন্তু আপনারা ভালো করে দেখে নিন, এটাই আমার ট্রিক। আরও অনেক কিছু রয়েছে, ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন। জল থেকে কিন্তু ধোয়া বেরোতে লেগেছে। এর মধ্যে এবার আমি গোটা মুরগিটাকে দিয়ে দিচ্ছি। দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য সময় নিয়ে কিন্তু পুরোটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। একটা দিক 10 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিয়ে কিন্তু আমি চিকেনটাকে উল্টো দিক করে দিলাম, কারণ একটা সাইড ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটা সাইড ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু চিকেনটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আর না হলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে, তখন কিন্তু গোটা চিকেনটা ভালো লাগবে না। সেদ্ধ করা হয়ে গেছে। এবার কিন্তু আমি সেম প্লেটের মধ্যে তুলে নিয়েছি, যেটার মধ্যে আমি মশলা মাখিয়েছিলাম। যেটুকু মশলা রয়েছে এটাকেও আমি ভালো করে মুরগির গায়ে লাগিয়ে দেব। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অনেকখানি সর্ষের তেল দিতে হবে, কেন গোটা মুরগিটাকে ভাজানো হবে। সর্ষের তেলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু তেলের ফ্লেমটা লো করে দেবেন, তারপরে মুরগিটা দিয়ে দেবেন, তারপরে ভালো করে এটাকে ফ্রাই করে নেবেন। কি সুন্দর রং এসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নেবেন মুরগিটাকে আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর রং এসেছে। আপনাদের কিন্তু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আমার চ্যানেলে আপলোড করি। আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখুন, এটারই অনুরোধ রইল।
চিকেনটাকে আমি এপিট ওপিট করে এপাশ ওপাশ ভালো করে আমি ফ্রাই করে নিয়ে তুলে নিলাম। এরপরে আমি কিন্তু আজকে এই মিষ্টি ভাতটা বানিয়ে নিয়েছি, এর সাথে সার্ভ করেছি। এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।